আমার ভিডিও, আমার ভয়েস, দিন শেষে আমার বাবা মাকে শুনতে হচ্ছে আমি পিটার বাটপাড়ের সন্তান। জানো তো, মানুষ বলতে অনেক কষ্ট পেলেও নাকি হাসতে হয়। আজকে তার প্রমাণ পাচ্ছি, সত্যি প্রমাণ পাচ্ছি। আজকে আমার কষ্টগুলো সবার কাছে হাসতে হাসতে বলতে হচ্ছে। আল্লাহ, এভাবেই সেদিন অনেকটা কেঁদেছিলাম, কিন্তু আমার চোখের পানি মূল্য কেউ দিতে পারেনি, কারণ আমার সাবস্ক্রাইবার সেদিন ছিল মাত্র 172 জন। তারপর থেকে অনেক ভিডিওর মাধ্যমে তোমাদের হয়তো কাঁদিয়েছি, আবার অনেক ভিডিওর মাধ্যমে তোমাদের প্রাণ খুলে হাসিয়েছি। বাট দিন শেষে আমার একটাই উদ্দেশ্য ছিল ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু শেখানো আর তোমাদেরকে বিনোদন দেওয়া, যার কারণে এত অল্প সময়ের মধ্যে এত বেশি মানুষের ভালোবাসা অর্জন করতে আমি সক্ষম হয়েছি। তাই আজকের এই দিনে দাঁড়িয়ে আমার কিছু ভালো লাগা এবং খারাপ লাগা তোমাদের কাছে শেয়ার করতে চাই। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আচ্ছা, এই যে 5 লাখের একটা পরিবার, এই পরিবারটার যাত্রাটা কোথা থেকে শুরু হয়েছিল জানো তোমরা? আমার প্রথম ভিডিওটা কোনটা ছিল কেউ জানো? চলো ছোট্ট করে একটু দেখে নেওয়া যায়, যেটা দেখলে তোমরা কোনোভাবেই মিলাইতে পারবে না যে সেদিনকার ভিডিওটা আর আজকের ভিডিওটা একই মানুষ তৈরি করছে। হ্যালো গাইস, একটা চ্যানেল পক্ষ থেকে আমি দিয়ে দিবেন অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, এতক্ষণ সামনে রাখতে বুঝে ফেলেছে আজকে ভিডিওটি কতখানি ইন্টারেস্ট হতে চলেছে। তো বন্ধুরা, ইন্টারেস্ট ভিডিওর সাক্ষী হওয়ার জন্য তোমাকে থাকতে হবে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে। তো বন্ধুরা, এখন যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। তো বেশি ভাগ না করে চলো একটা ভিডিও শুরু করা যাক। জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না, তবে এই ভিডিওটার মাধ্যমে আমি ইউটিউবে পা রেখেছিলাম। এটাই ছিল আমার ইউটিউবের প্রথম ভিডিও, যেটা তৈরি করার পরে আমি 2 দিন খালি ভেবে কাটিয়ে দিয়েছিলাম যে এই ভিডিওটা আমার আপলোড দেওয়া ঠিক হবে কিনা। তো এই ভিডিওটার মাধ্যমে আমার ইউটিউব যাত্রাটা শুরু হয়। ওই দিন থেকে একদিন পর পর প্রতিদিন ভিডিও ছাড়া শুরু করে দিয়েছিলাম। তো আমি যখন ইউটিউবিং শুরু করেছিলাম আমি ফোন ডাটা দিয়ে ভিডিও আপলোড করতাম, আমাদের আশেপাশে কোনো ওয়াইফাই ছিল না। তাই একটা ভিডিও বানাতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো, আবার 3 থেকে 4 ঘন্টা আপলোড দিতে লাগতো, অর্থাৎ 6 ঘন্টা আমার এমনিই চলে যেত। সারাদিন ভিডিও বানানোর পর ভিউ না পেয়ে মানসিকভাবে এতটা দুর্বল হয়ে যেতাম যে আপলোড দিয়ে আমি একটু ঘুমাইতাম। আর ঘুমের ঘরে আমি চিন্তা করতাম যে ঘুমের থেকে উঠে আমি যখন ইউটিউব স্টুডিও যাব তখন দেখবো ভিডিওতে হাজার হাজার ভিউ চলে এসেছে আর আমার ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু দিন শেষে বুঝতে পারতাম স্বপ্ন যতটা সহজ ছিল বাস্তব ততটা সহজ না। প্রতিদিন ভিডিও ছাড়তাম আর আমার ভিউ কয়টা করে আসতো জানো? 30টা 40টা করে। কি বিশ্বাস হচ্ছে না তাই তো? এই দেখো, এটা আমারই ভিডিও। আমার ভিডিওগুলো যখন ভাইরাল হচ্ছিল তখন এটা আমি প্রাইভেট করে ফেলেছিলাম পরবর্তীতে তোমাদের দেখানোর জন্য। 5টা মাস পরিশ্রম করেছি, কেউ সাহায্য করেনি, ভিউ ওই 30টা 40টা করে আসতো। হঠাৎ করে গেমের ভিতরে একটা আপডেট আসার কথা হলো, যেখানে আমাদের বারমুডা ম্যাপটা পরিবর্তন করে দেওয়ার কথা হচ্ছিল। তো আমি মন থেকে একটা কথা বলে, আমি ফ্রি ফায়ার কিন্তু অনেকটা ভালোবাসি। তাই সেদিন যখন বারমুডা ম্যাপটা চলে যাওয়ার কথা হচ্ছিল তখন খুব খারাপ লাগছিল। তো আমি বিদায় বারমুডা বলে একটা ভিডিও বানিয়েছিলাম। যথারীতি বিকেলবেলা ভিডিওটা আপলোড করে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখি ভিডিওতে 500টা ভিউ হয়ে গিয়েছে। কি পরিমাণ আনন্দ যে সেদিন লেগেছিল, মনে করেছিলাম ভিডিওটা হয়তো ভাইরাল হয়ে গিয়েছে। পার হয়ে যাচ্ছে, ভিউ আস্তে আস্তে বাড়ছে, বুঝতে পারলাম ওইখানে ভিডিওর যাত্রা শেষ। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মেসেঞ্জারে গিয়েছি, দেখি সব বন্ধুরা আমাকে বলতেছে, ভাই তোর ভিডিও তো ভাইরাল হয়ে গিয়েছে, তুই তো ভাইরাল হয়ে গেছিস। তাড়াতাড়ি ইউটিউব স্টুডিও ঢুকে দেখি আমার সেই ভিডিওর ভিউ মাত্র 900টা। আমি বলছি ঢুক, এটা 900টা ভিউ নিয়ে আবার কেউ ভাইরাল হয় নাকি? তো সবাই আমাকে বলতেছে যে তুই একটু ফেসবুকে ঢুকে দেখ, তোর ভিডিওর জ্বালায় ফেসবুকে টিকা যাচ্ছে না। আমি ফেসবুকে যাই আর সব পেজে দেখি আমার ভিডিওটা। জিএজিএম পেয়েছে, ভিডিওর উপরে নিজস্ব লোগো বসিয়েছে, ভিডিওর টাইটেলে নিজের নাম লিখে দিয়েছে, আর প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার লাইক, হাজার হাজার কমেন্ট, যেটা দেখে না আমার এত ভালো লাগছিল। তখনও বুঝতে পারিনি যে ভিডিওটা যে যার নামে চালাচ্ছে। পরবর্তীতে সব কমেন্টগুলো পড়ে বুঝতে পেরেছিলাম যে সবাই হয়তো আমাকে খুঁজছে কিন্তু আমাকে পাচ্ছে না। সব পেজে অ্যাডমিনদের কাছে মেসেজ করে করে বলেছিলাম যে ভাই এটা তো আমার ভিডিও, সবাই তো আমার খুঁজছে, তো টাইটেলের উপরে আমার চ্যানেলের লিঙ্কটা যদি দিয়ে দিতেন আমার খুব উপকার হতো। যার কাছে এই কথাগুলো বলেছিলাম সবাই আমাকে নিয়ে মজা নিচ্ছিল। একটা ছোট মজা নেওয়া হিস্ট্রি শেয়ার করি, তাহলে বুঝতে পারবা যে কতটা কষ্ট আমি সেদিন পেয়েছিলাম। একজনের কাছে বলেছি যে ভাই এটা তো আমার ভিডিও, তো আমার চ্যানেলের লিঙ্কটাকে একটু দেওয়া যাবে ভিডিওর উপরে। তো
তো সে আমাকে বলতেছে তাই নাকি, অবশ্যই দেবো, কেন দেবো না, তাড়াতাড়ি তোমার চ্যানেলের লিঙ্কটা। মনের ভিতরে একটু আশা পেয়েছিলাম যে থাক, কোনো তো একটা মানুষের মতো মানুষের দেখা পেলাম। তাড়াতাড়ি চ্যানেলের লিঙ্কটা দিয়েছি, 2 মিনিট পরে সে আমাকে বলতেছে যে ভাই দিয়ে দিয়েছি ভিডিওর উপর চ্যানেলের লিঙ্ক, তুমি চেক করে নাও। তো আমি তাড়াতাড়ি যে সেই ভিডিওর উপরে লিঙ্কে ক্লিক করেছি, দেখি তার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে গিয়েছে। তারপর সবাই যখন কমেন্ট করছিল যে এই ভিডিওটা কার, এই ভিডিওটা কার, সবার কাছে যে আমি লিখছিলাম যে এই ভিডিওটা আমার, এই অরিজিনাল ভিডিওর লিঙ্ক। তারপরে ভাইরে ভাই কি পরিমাণ রিপোর্টটা যে আমার ফেসবুকে পড়েছিল, তাই ভেবেছিলাম 5টা মাস যে দিনটার জন্য অপেক্ষা করতাম, ভাবতাম যে কবে আমার একটা ভিডিও ভাইরাল হবে, আর আজকে একটা ভিডিও ভাইরাল হয়ে এত বড় অভিশাপ আমার উপর নেমে আসলো। কারোর কাছে শেয়ার করতে পারিনি, খালি একাই করেছিলাম। কিন্তু সেদিন একটা কথা বলেছিলাম, এই দেখো শুনে রাখো, আমার ফেসবুক আইডি খেয়ে দিবা, দাও। আমার ফ্রি ফায়ার আইডি নষ্ট করে দিবা, দাও। আমার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে মুছে দিবা তো, দাও। আমিও দেখতে চাই যে কতদিন তোমরা আমার ভয়েস নিয়ে নিজেদের ভয়েস দাবি করতে পারো। ভয়েসটা তো আমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিয়েছে, তিনি না চাওয়া পর্যন্ত আমার এই ভয়েসটা কোনোদিন বদলাবে না। একদিন না একদিন মানুষ ঠিকই চিনবে যে এটা কার ভয়েস ছিল আর এটা কার ভিডিও ছিল। শুধু কি জানো, একটু সময়ের অপেক্ষা। আজকে আমার এই কষ্টগুলো সময়ের উপর ছেড়ে দিলাম, একদিন হয়তো সময় তোমাদের এই কষ্টের জবাব দিয়ে দেবে। আজকে আর কথা বলতে পারছি না। হ্যাঁ এটাই, সেদিন আমি সবকিছু সময়ের উপর ছেড়ে দিয়েছিলাম, আর আজ আমি এই ইউটিউব চ্যানেলের মালিক। তো গতকাল আমার যখন 500-এর একটা ফ্যামিলি হয়ে গেল, তখন এই দিনটার কথা খুব মনে পড়ছিল, তাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। কারণ ওই দিন আমার শেয়ার করার মতো কেউ ছিল না, শোনার মতো কেউ ছিল না, বাট আজকে তোমরা আছো। তো এখন তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। যখন দেখবা তোমার চলার পথে খুব বেশি পরিমাণ বাধা আসছে, তখন মনে করবা রাস্তার শেষটা তোমার সামনেই চলে এসেছে। তুমি খালি তোমার লক্ষ্যকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে চলো। দেখবা কিছু মানুষ তোমাকে ভালোবাসছে, তাদের জন্য তোমাকে কাজ করে যেতে হবে। কারণ হেটার্স তারাই হয় যারা তোমাকে দেখে হিংসা করে, তাই তোমার ভালোবাসার মানুষগুলোর জন্য কাজ করে যেতে হবে। আমি নিজের বুকের উপরে হাত দিয়ে বলতে পারি, আমি একমাত্র সেই ইউটিউবার যার 5 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরেও প্রত্যেকটা মানুষের কমেন্ট পড়ে। একটা সময় কমেন্ট বক্সে যখন খারাপ কমেন্ট আসতো তখন খুব কষ্ট হতো, বাট এখন আর হয় না। কারণ এখন আমি খুব ভালোভাবে জানি যারা আমার হেটার্স তারাও আমার পরিবারের একটা অংশ হয়ে রয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে ফেলো, আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি প্রিয়জনের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকে অনেক ভালো রেখো। টাটা, বাই বাই। Help me! First blood. First blood. Double kill.
তোর লাগে একটা পাত্রী দেখছি, পাত্রী সবকিছু ঠিকই আছে, কিন্তু পাত্রী একটু কালা। কালা সেরি আমি মইরা গেলেও বিয়া করতাম না। শেরের ভাই কইছিল একটা R15 দিব আর 5 কাঠা জমি লেখা দিব। গরুর বাচ্চা তাড়াতাড়ি আইব, কে আমার বিয়া হই না না। কালা গলার মালা। मेरी नजर में तू ऐसा है जानू, रब जाने मेरा सच्ची और मैं ही जानू। ভাই এরকম এখনই ঠিক করে দেন তো। আরে ভাই উনি কি ঠিক করে ফলাইতেছেন নাকি? আপনি একটু ওদিকে নিয়ে যান, সুন্দরভাবে ঠিক করেন। ঠিক করো, মোবাইলটা ঠিক করা লাগবে সুন্দর করে। Sits down dar chill med flex dar paranın First blood. dile dile numa push তোর ভাবিরে ক মোবাইলের ঠিক হইব না, কজে এমন ভাবে আসার মারছেন মোবাইলের ডিসপ্লে মাদারবোর্ড সব গেছে গা। মোবাইল এটা অনেক পুরান মডেল, 2013 সালে। এই মডেলের মাদারবোর্ড ডিসপ্লে পাওয়া যাবে না, আর এই টাকাটা তুই রাইখা দে। আপু এই মোবাইল ঠিক হইব না। কেন ফোন ঠিক হবে না কেন? এটা যেমনে আসার দিছেন ডিসপ্লে আর মাদারবোর্ড তো গেছে গা, আর এই মোবাইল তো 2013 সালের পুরান মডেল, এটা ঠিক হইব না। এটার মাদারবোর্ড ডিসপ্লে পাওয়া যায় না এখন। আরে ভাই ঠিক হইব না কে ভাই? একটু দেখেন না, ঠিক করা লাগবে তো, জিনিসটা তো লাগবে রে ভাই। আরে ঠিক হইব কেমনে রে ভাই? পুরান মডেল তো 2013 সালে কিনছে, 13 সালের মডেল। এই মডেলের মাদারবোর্ড ডিসপ্লে পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আপনার ফোন রাখবো। তুমি তোমার ফেসবুকের পাসওয়ার্ড বলো, আমি আমার ফোনে লগ ইন করছি। আরে বাবা আমার তো পাসওয়ার্ড মনে নাই। মুন্না, আমার মাথা গরম করো না। তোমার পাসওয়ার্ড তোমার মনে নাই মানে পাসওয়ার্ডটা বলো। আরে বাবা আইডি খুলছি এই 2013 সালে, এরপরে তো এই মোবাইলই লগ ইন করা। আমার কি আইডি পাসওয়ার্ড কিছুই মনে নাই। তুমি একটা কাজ করো, একটা আইডি খুলে দাও, তুমি পাসওয়ার্ড দাও, ওটা দিয়ে আমি খালি তোমার লগে কথা বলবো। এই তুই না বলছিস তুই ফোনই চালাতি না? ও হ্যাঁ ভুলে গেছি গা। ভাই একটা বাটন মোবাইল দেন তো। খেলেন ভাই আপনার মোবাইল দাম কত? 1450। দাও টাকাটা দিয়ে দাও। টাকা দিব মানে? ফোন কিনবি তুই, চালাবি তুই, টাকা আমি কেন দিব? এই মোবাইলটা দিয়ে কাউলার কথা কমো, আমি তো খালি কথাই কমো তোমার লাগে, আর কাউলার কথা কমো আমি। দাও না টাকাটা দাও, আমার কাছে নাই তো। দেন ভাবি দিয়ে দেন। নেন। ওস্তাদ ফোনটা একটু লাগাই দেন নতুন ফোনে। লন ওস্তাদ। চলো। মুন্না